সাক্রিফাইস দে। ওই রাতকে কেন্দ্র করে তুমি একজন নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত্রে হাজারো নয় অনেক নারীর যোদা প্রসূতিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার প্রসূতিদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনেতে নষ্ট করে দেয়। আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, হাতি বাঁধেন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদ থেকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়, ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তাদের জন্য তিনটে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে, সে যদি নিজে দেরি হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটো কিন্তু তাকে আল্লাহ বেউজুদি করে দেবে। তিন নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যায়, ইমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব, নাই জ্ঞানের অভাব, নাই তাদের মনুষ্যত্ব বলে কিছু নয়। কারণ ইসলামী একমাত্র আমি মনে করি নারীদের করে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকেলায় সবার মনটা খারাপ হয়ে যায়, নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। ১,৫০০ বছর আগে যখন ইসলাম দেখে মানত না, এক আল্লাহকে যারা মানত না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে খেদমত করবে, তার কোনো ইজ্জত না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান, পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ।